পয়লা বৈশাখের দিনে তার হোটেলে রমরমা হতো, মানুষজন আসতেন, খেতেন, আনন্দ করতেন। আজও এক পয়লা বৈশাখ, কিন্তু হোটেলের অবস্থা দেখলে চমকে উঠবেন। ভেঙে পড়ে রয়েছে হোটেলের রান্নার সামগ্রী, টেবিল, চেয়ার, সবকিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হোটেলের মালিক সিঁড়িতে বসে কাঁদছেন আর বলছেন, আমার কি হবে এবার। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে বিক্ষোভ আন্দোলন, তার জেরে শুক্রবার যে ঘটনা ঘটেছিল, তারপর শামশেরগঞ্জের ধুলিয়ান ঘোষপাড়ার এই ঘোষ হোটেলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। হোটেলের যে দেওয়াল ঘড়ি ছিল, সেই দেওয়াল ঘড়ি সময় থমকে গিয়েছে। সেকেন্ডের কাঁটা শুধু নড়ছে, ধিক ধিক করে নড়ছে। বাকি সময়টা থমকে আছে বিকেল 5:05। খাবার প্যাক করে দেওয়ার যে বস্তু, সেই খাবার প্যাক করার পেপার রয়েছে, ব্যবস্থা ছিল, টেবিল, সেই কিছু কিছু চেয়ার এখনো হয়তো রয়েছে, কয়েকটা চেয়ার অক্ষত। ওলা নুনের প্যাকেটটাও এখনো পড়ে রয়েছে, সব কিছুই রয়েছে। যাদের সেই এই হোটেল, সেই জীবনবাবু রয়েছেন। কি হয়েছিল সেদিন? 2:30 থেকে শুরু করে 5টা, সব 5টার সময় যখন ভাঙতে, তারপরে 5টার সময় সব ভেঙে দিয়েছে। আপনারা তো এতদিন ধরে আছেন এখানে, কোনোদিন কিছু হয়নি। এখানে 7 জন্ম এখানে যাচ্ছে, 7 পিঢ়ি, মানে বাপ দাদা, তারপর দাদা এইখানেই। ওরাকে বলছে আর রাখবো না, এখন ওরা রাজ করবে। এখন আমরা কোনো দিকে পালাতে হবে, কি করব? কোথায় পালাবেন? ঝাড়খণ্ড মারখানের দিকে চলে যাব। নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন? কি করব? ঠিক এইখানে কি মরবো? মরার রাস্তা। 1000 লোক, আর আমরা এখানে গোটা গ্রাম মিলে 10-20টা হবে। তো থামতে পারবো? থামার মতো ক্ষমতা নেই আমাদের। সব পালাচ্ছি, কি করব? পুলিশ 4 ঘন্টা নেই, ফোনের ওপরে ফোন, ফোনের ওপরে ফোন, না ধরেই না। বৌমা করছে, ছেলে করছে, পুলিশ 4 ঘন্টা। পুলিশ তো সেন্ট্রাল ফোর্স নেমেছে। এখন সেন্ট্রাল ফোর্সের জন্য আমরা আছি, না তো পালিয়ে যেতাম। জান তো বাঁচাবো, জানটা তো বাঁচাতে হবে। দিন হয়েছে দুধাল গায়ে, ওরা আমরা কেউ না এখন। আর আমরাই তৈরি করলাম, বিনা পয়সায় ঘর দিয়েছি আমি গরুহাটে, এই পার্টি অফিস করতে টিএমসির। তাতে আমরা 10-12 জন, ওই টিএমসি অফিসে কোনোদিন ভাড়া নেয়নি, কোনো মাসে দিয়েছে, কোনো মাসে দেয়নি। তাও আমি বলছি থাক এখানে টিএমসি অফিস। আমাদের বোধহয় মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। হাকিম সাহেব যে বলেছিল যে হিন্দু হওয়া গুনাহ, ওরকম আমাদের সত্যি হিন্দু হওয়া গুনাহ হয়ে গেছে। হিন্দু হওয়াটাই পাপ। জীবনবাবুর চোখে জল। জীবনবাবু বাঁচতে চান, জীবনটাকে রাখতে চান, তাই হয়তো এই শামশেরগঞ্জ বা ধুলিয়ান থেকে তিনি পালিয়ে যেতে চাইছেন। হিন্দু হয়ে বাঁচতে চাইছেন, তাই পালিয়ে যেতে চাইছেন নিজের ভিটে মাটি সব ছেড়ে। যে অত্যাচার যে হয়েছে, যে কিভাবে বারবার হুমকি আসছে, এমনকি বিএসএফ চলে যাওয়ার পর দেখে নেওয়া হবে এমন হুমকিও আসছে। তাই জীবন বাঁচাতে জীবনবাবুরা এবার এই শামশেরগঞ্জ ছেড়ে পালাতে চাইছেন। তাছাড়া অন্য কোনো উপায় নেই, বাঁচতে তারা চান। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।